২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে নারী দলের ট্রাই নেশন সিরিজ। উদ্বোধনী দিনে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে আফিদা খন্দকারের দল। ২ ম্যাচেই জেতার আত্মবিশ্বাস অধিনায়কের। অন্যদিকে কোচ পিটার বাটলারের চোখ মাটিতেই থাকছে। ৫৪ জন নারী ফুটবলার নিয়ে চট্টগ্রামে শুরু হয় ক্যাম্প, যেখান থেকে বাছাই করে ২৩ জনকে মূল স্কোয়াডে এবং ২ জনকে স্ট্যান্ড বাই রেখে দল ঘোষণা করে বাফুফে। উদ্দেশ্য ঘরের মাঠে ট্রাই নেশন সিরিজ, প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। থাইল্যান্ড সফরে বড় ব্যবধানে হার, এরপর আবারও মাঠে নামবে আফিদা খন্দকারের দল, তাও আবার দু দলই র্যাঙ্কিং এর উপরের সারির। এ অবস্থায় ভাবনাটা কি অধিনায়কের? যেহেতু আজারবাইজানের সাথে খেলা, ওদের খেলা এখন আমরা ভাবে দেখি নাই, আর দেখাবে, তো অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। তো অনেকদিন আমরা একসাথে প্র্যাকটিস করি নাই, তো এই জন্য দলের ভিতরে একটু বোঝাপড়া একটু কম হতেই পারে, কিন্তু এখন আমরা প্র্যাকটিস করেছি একসাথে, আলহামদুলিল্লাহ আমাদের বোঝাপড়া ভালো। বোধ যাবে সেখানে আমি ওদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ এবং 15 ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি। মালয়েশিয়ান ন্যাশনাল টিম প্লাস মালয়েশিয়ার একটা নাম্বার 1 ক্লাব যেটা, ওটার সাথে। All time Roma. Taste it, love it. ব্রিটিশ কোচ পিটার বাটলার অবশ্য বরাবরের মতো দেখালেন না উচ্চাকাঙ্ক্ষা। উন্নতির জায়গা আছে এবং তারা সে পথেই হাঁটছে। এশিয়ান কাপের প্রতিপক্ষ সবাই বাংলাদেশের চেয়ে ভালো, এমনটাও মনে করেন মিস্টার বাটলার। ২ ম্যাচ প্রস্তুতির জন্য পেয়েছি। এই ধরনের ট্রাই নেশন সিরিজ খুবই ভালো দিক নারী ফুটবলের জন্য। আমার একটা পরিকল্পনা আছে। আমরা এখনো থাইল্যান্ড কিংবা দক্ষিণ কোরিয়ার সমপর্যায়ে যাইনি, কিন্তু চেষ্টা আছে। এর জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। বুধবার প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ মালয়েশিয়া। সিরিজের আরেক ম্যাচ ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে ঋতুপর্ণা শামসুন্নাহাররা। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।